শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7টা 24। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা মা রান্না করে, সকালকার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো মা ওই যে থালাটা দেখলে মাজলো, ওটা হচ্ছে জল ঢাকার থালা। থালা দিয়ে জলটা ঢেকে রাখে, কারণ জলটা খেতেও লাগে অনেক সময়, সেই জন্যই আর কি ঢেকে রেখে দিল। আর এদিকে সকাল থেকে অনেক কাজ, তোমরা তো জানোই একটা সংসার কম কাজ থাকে না। তো সেগুলোর জন্য আমি একটু শুয়ে থাকি, দেরি করে উঠি। মায়ের পুজো দেওয়া, তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেওয়া, তারপরে সব কাজ সেরে তারপর আমাকে বসিয়ে দেয়। তো বোনকে ব্রেকফাস্ট দেবে, তো সকালে আমরা চিড়ে খাই। তো সেই জন্য চিড়েটা মা এখন বাটিতে দিয়ে দিচ্ছে, আর আমরা সকালে চিড়েটাই খাই। কারণ অনেক রকমই তো খাবার আছে, কিন্তু সব খাবার তো আমরা খেতেও পারবো না। দ্বিতীয়ত আমাদের সব খাবার সেইভাবে হজমও হয় না, তো সেই জন্য আমাদের চিড়েটাকে খেতে হয় একদম হালকা পাতলা করে, স্যুপের মতো আর কি। বেশ ভালো লাগে খেতে। তো ওই যে মা এটাকে এনে এই যে এখানে ঢেকে রেখে দিল। বোন খেয়ে নেবে জল চিড়ে। তো যাই হোক, এইদিকে হচ্ছে বোনের স্নান হয়ে গেছে। স্নান করে এসে সবজি নিয়ে বসেও পড়েছে, সবজি বানাচ্ছে। তো বটবটি বানাচ্ছে, আর ওইদিকে গাজর টমেটো এগুলো সব কিছু করে নিয়েছে। ওইদিকে হচ্ছে দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছে, ডাল সেদ্ধ হচ্ছে আর কি। আর ওইদিকে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছে, দুধটা জাল হচ্ছে, কারণ দুধ এই সময় জাল দিয়ে রেখে দেয়। আর এইদিকে হচ্ছে আলু ভাজা, আলু ভাজা করবে, সেই জন্য আলু ভাজাটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে বসিয়ে দিয়েছে। আর ওই দিকের কড়াইয়ে না একটু জল গরম করবে, জল গরম বসিয়ে দেবে, অন্নটা হয়ে গেছে। আর এইদিকে দেখো সিম, গাজর, আলু, তারপরে পটল এগুলো দিয়ে সবজি করবার। ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছে, সোমবারে দেবে। তো আমি উঠেছি একটু আগেই, উঠে ব্রাশ করা হয়ে গেছে। তো মাকে বললাম তুমি রান্না করো, আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি, একটা কিসের যেন আওয়াজ হচ্ছে। তো মা বলছে ঠিক আছে, তাহলে তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো আর দেখেও আসি কিসের আওয়াজ হচ্ছে। সেই জন্য গাড়ি চালিয়ে একটু বারান্দায় যাব আর কি। তো বারান্দা তো এই ঠান্ডা পড়ে বারান্দা দরজা খুলে রাখা হয় না, বন্ধটাই বেশি রাখা থাকে, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে, পুরো দুটো ঘর একদম ঠান্ডা হয়ে যায়। যেহেতু আমাদের মাঝখানের যে দরজা দেখতে পাও, ওটাতে কিন্তু কোনো দরজা নেই, শুধু চৌকাঠটাই আছে, তো লাগানোরও কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক, আর এক্সট্রা একটা খরচা। আর তোমরা তো জানোই আমরা অনেক বুঝিয়ে শুনে সব কিছু মেনটেন করে খরচা করার চেষ্টা করি, যাতে আমাদেরই সুবিধা হয়। আর তোমরা তো জানোই এখনও হাতে বেশ অনেক এখানে ওখানে একটু টাকা পায়। ফ্রিজের এখনও কিস্তিটা শোধ হয়নি, আমরা কিছুটা রেখে রেখে ফ্রিজটা নিয়েছি, তো সেটারও এখন টাকা পায়। তো এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনায় থাকি। আর তোমাদের ভিডিওটা আমি আজকে দিচ্ছি, বৃহস্পতিবারের ভিডিও, এডিট করতে পারিনি একটু অসুবিধার কারণে। তো বারান্দায় এসে দেখছি যে পাশের বাড়িতে না আম গাছ ছিল, যেটা আমাদের জানালা দিয়ে দেখা যায়, সে আম গাছটা কেটে দিচ্ছে। তো সেটারই একটা আওয়াজ আসছিল। তো আমি ভেবেছিলাম আশেপাশে কারো বাড়ি হয়তো পাথর বসানোরও মনে হয় ওরকম আওয়াজ হয়। তো সেরকমই গাছের যে ওরকম মেশিন দিয়ে আওয়াজ হয় জানতাম না, কোনো দিন দেখিও নি। তো সেটাই একটু দেখছিলাম। আর গাছটা বেশ সুন্দরও ছিল, হয়তো ওদের অসুবিধা হচ্ছে জন্য গাছটা কেটে দিচ্ছে। তো ওই যে দেখো ছোটো ছোটো গুঁড়ি হয়তো দেখতে পাচ্ছ। তো এখানে বসে একটু দেখছিলাম। আর এদিকে দেখেছো যা রৌদ্র উঠেছে, এই রৌদ্রটা শীতের দিনে উঠলে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে বসে থাকবো না বেশিক্ষণ, চলে এসেছি। এই যে সবজিটা হয়েও গেছে, একদম চচ্চড়ি টাইপের করেছে, সবজিটা বেশ টেস্ট হয়েছিল খেতে। তো সবজিটা হয়ে গেছে, এখন সব কিছু রেখে দেবে। এখন একটু ঘরে গিয়ে একটু শুয়ে থেকে রেস্ট। এখন আমার জন্য চা করে রেখেছে, চা ঠান্ডা, আর ঠান্ডার দিনে ঠান্ডা চা একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, খেতেই হবে, কিছু করার নেই। আর এদিকে
বোন বেরিয়ে গেছে। তাকে একটু রেস্ট নিলাম, তো মা বলছে চলো বাইরে রোদ্রু উঠেছে, ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা, তো একটু রোদ্রু মানে বসে থাকা হবে, আর হচ্ছে গায়ে রোদ্রু লাগানো হবে। তো সেই জন্যই বাইরে বেরোলাম। বাড়িতে তো এক ফোঁটাও কোথা থেকে রৌদ্র আসেই না, প্রচণ্ড। যখন রৌদ্র ওঠে না, ঘরে মনে হয় কি ঠান্ডাটা আরও ছেড়ে দেয়। তো এই সময়টা আরও ঠান্ডাটা বেশি লাগে। তো দরজাটা বন্ধ করে দিয়ে, ওই যে মা দরজাটা বন্ধ করে দিচ্ছে, এখন হচ্ছে যাব একটু ঘুরতে। ঘুরতে বেশ ভালো লাগে। তো মা বললো চলো একটু ঘুরে নিয়ে আসি। এখনও খাইনি, খাবো একটু পরে। ওকে ভাবলাম যে একটু ঘুরে আসি। আর এই রাস্তাটা না নিরিবিলি, রাস্তাটা ভালো না কিন্তু খুব নিরিবিলি। জায়গায় জায়গায় হ্যাঁ মানে নষ্ট হয়ে গেছে। এটা কোন রাস্তা চিনতে পারছো তোমরা? ভবনের পাশ দিয়ে রাস্তাটা। ভাল লাগে এই রাস্তাটা আসলে আমার। এই যে চারিদিকে গাছপালা, তারপরে এই মন্দিরটা, এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভবন, ভবনের প্রাচীর, আর এটা হচ্ছে রাস্তা। আর ওই যে হাইওয়ে মানে মেন রোড আর কি যাকে বলে। আর এখন রৌদ্রু আছে তো গায়ে রৌদ্রু লাগে, বেশ ভালো লাগে কিন্তু হালকা হালকা বের হতাম। হ্যাঁ ভীষণ ঠান্ডা ঠান্ডা। এই যে এটা হচ্ছে মেন রোড। চলে আসলাম এই যে মেন রোডের সামনে। রৌদ্রটা দেখে ভীষণ ভালো লাগছে। আর রৌদ্রুর মধ্যে ঘুরলেও দেখবে গায়েও রৌদ্রু পড়ে, আর বেশ ভালোও লাগে। কুয়াশা হলে বাইরে বেরোনোটা সম্ভব হয় না, তো সেই জন্য এখানে এসে দেখো কত সুন্দর ঝলমলিয়ে চারিদিকটা, এত সুন্দর রৌদ্রু, মানে দেখলেও পুরো মন একদম ভরে যায়। তো এইদিকে যেতে যেতে এই দোকানটা দেখতে পেলাম। দেখো প্লাস্টিকের র্যাকগুলো, এগুলো কিন্তু মানে কৌটো কৌটো সব কিছু সাজিয়ে রাখা যাবে। স্টিলের খাট, কত সুন্দর না? একটা সংসারে মানুষের কিন্তু কত কিছু লাগে। দেখো দেখে একদম পুরো মনটা ভালো হয়ে গেল। তো তোমাদের একটু দেখিয়ে নিলাম। ওই যে দেখো খাটিয়াগুলো বলে না, ওগুলোও আছে এখানে, সব কিছুই আছে। তারপরে দেখলাম ওয়ার্ড্রপ, মানে ছোটোখাটো জিনিস রাখা, তো সব কিছুই দেখলাম। তো দেখে এখন এই যে যাচ্ছি, আর রোদ্রটা পড়েছে, এত ভালো লাগছে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম আমাদের পাড়াতে। এখন বাড়ি চলে যাব, যেহেতু খেয়ে বেরোয়নি জানো তো, শুধু একটু চা খেয়ে বেরিয়েছি। আর পাশে বিয়ে বাড়ি আছে সামনে আবার, মানে আমাদের পাড়াতেই। তো সেই প্যান্ডেলটাও দেখছিলাম। আর এই যে আমাদের শিব মন্দিরটা, মানে যেতেও দেখা যায়, আসতেও দেখা যায়। তো এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে থেকে এসে আর ক্যামেরাটা অন করা হয়নি, একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নিয়ে এই গাড়িতে বসলাম। মা সন্ধ্যাবাতি দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে গেছে। বোন এইমাত্র আসলো, এই যে বোনের ব্যাগগুলো বাবা এই যে নিয়ে এসছে, এগুলো নিজে রেখে দেবে। তো আমার সাথে বোন গল্প করছিল আর কি। তো এইদিকে আমি সামনে এগোচ্ছিলাম, বাবা বলছে তুমি কোন দিকে যাবে? তো বললাম এই তো আমি কোথাও যাব না, বাইরেই থাকবো, ঠাকুর প্রণাম করে ঘরে যাব। তো সেই জন্য একটু ঘোরাফেরা করছি, আর বোনের সাথে গল্পও করা হচ্ছে। তো এখন যাই, একটু মানে ঠাকুর প্রণাম করে এসে একটু বাবা। এইটা এই বোন, এইটা হচ্ছে দুপুরবেলা এসেছিল, তুই তো দেখিসনি, তো তোকে দেখাবো আর বন্ধুরা তোমাদেরকেও দেখাবো। সেটা হচ্ছে আজকে একটা পার্সেল এসছে, তো দুপুরবেলায় মানে নিয়েছি, কিন্তু তোমাদের আর শেয়ার করতে পারি না। আজকে সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ ছিল। আর আমরা কিসে ভালো থাকবো, এত বড় মন, সত্যি আমার কাকিমণি আমাদেরকে খুব ভালোবাসে। স্বপ্ন আজকে পূর্ণ হলো, মানে এই মানে আয়রন অনেকে স্ত্রী বলে, তো এইটা আমাদের ছিল না, ঠিক আছে? তো এবার কোথাও যাওয়ার সময় কিংবা তারপরে কোনো কিছুতে আমাদের সে মানে যেমন জামা তেমনই আমরা পরে চলে যেতাম। আর সবসময় তার ইস্ত্রি করাটা সম্ভব হয় না,
কিংবা যারা আয়রন করে তাদের কাছে নিয়ে যাওয়া আমাদের সম্ভব হয় না। আর হচ্ছে সব থেকে কি বলতো, মানে আমাদের জানোই তো আমরা 2 বোন এরকম, তো আমাদের কোথাও যাওয়াটা অনেকটা অসুবিধে। আর এখন যে কোনো কিছুই তুমি যাও না কেন, করো না কেন, সব কিছুতেই কিন্তু টাকা ছাড়া কিছুই হয় না, তোমরা তো সেটা জানোই। তো যাই হোক, এই আয়রনের আমাদের অনেক দিনের একটা স্বপ্ন বলো। দেখো একটা কথা কি, হয়তো মানে বলবে যে একটা আয়রন এর কিংবা একটা ইস্ত্রি তাতে আবার স্বপ্ন। দেখো আমার কাছে যেটা নেই সেটা আমার কাছে স্বপ্নের মতো। কিন্তু আমরা ভেবেছিলাম অনেকদিন আগে যেটা কিনবো কিনবো কিনবো, হয়ে ওঠে না। একটা কথা কি, আমাদের সংসার প্রথমত অনেক ওষুধ লাগে, তারপরে একটা সংসার মেনটেন করতে গেলে যে তোমরা তো জানোই কম বেশি কত কিছুর প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা মানে ইচ্ছে থাকলেও আর কিনতে পারিনি। তো যাই হোক, আমার কাকিমণি আমাদেরকে খুবই ভালোবাসে, মানে আমরা কিসে ভালো থাকবো সবসময় চিন্তা করে। সত্যি অনেক বড় মন, অনেক বড় মন জন্য। এই আয়রনের কথা কোনোদিনই বলিনি আমরা, যে আমাদের একটা ইচ্ছা ছিল। ইচ্ছে ছিল, কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে তার মেয়েদের কি মানে দরকার, কোনটা দিলে তারা ভালো থাকবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আগে তোমাদেরকে দেখিয়ে নিই। আজকে মানে এই দুপুরের দিকে এসছে, তো চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই। কালারটা ভীষণ সুন্দর এসছে, আর সব থেকে ভালো কি এত হালকা, মানে কি বলবো তোমাদেরকে, মানে আমিই তুলতে পারছি। এই যে দেখো, মা বলেছিল আগে আমার জেঠিদের বাড়িতে একটা স্ত্রী ছিল, তো ওই স্ত্রীটা কি বলে ভার ছিল। হ্যাঁ ভার ছিল, মানে চেয়ে নিয়ে এসে আমরা আয়রন করতাম অনেক আগে, সেটা অনেক আমাদের মনে জন্মেরও আগে, মানে আমার বোনের জন্মের আগে, কিন্তু আমার মনে আছে। তো সেটা না আগেকার দিনের যেগুলো আয়রন মানে ইস্ত্রি, সেগুলো ছিল হচ্ছে মানে লোহার, খুব ভারী ছিল। আর দেখো দিন যত উন্নত হচ্ছে জিনিসও কত ভালো হচ্ছে। তো এটা এত হালকা, আর সব থেকে ভালো এটা তো তুমি সব রকম সব রকম মানে অপশন আছে, সুতি কটন আর কি, সিল্কেট, মানে সব কিছু তুমি যে জামাই মানে যে জামা কাপড়ই আয়রন করো না কেন, সেখানে যে এখানে কি খুব সুন্দর একটা আছে বাটন, এটা হচ্ছে ঘুরিয়ে করতে হবে, এখানে আলো জ্বলে, আর এটা হচ্ছে তার, আর কালারটা দেখো আকাশি আর সাদা, এত হালকা, আমি ফার্স্ট বুঝতেই পারিনি, এত হালকা আর মানে এত সুন্দর, খুবই ভালো। মানে কাকিমণি, ভাই, বুনু, কাকু, মানে সবাই আমাদের কথা এত ভাবে, মানে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি যে আজকে আমার এই ইস্ত্রিটা হাতে এসেছে। জামা কাপড় কুচকে গেলে কোথাও যেতে পড়লে একটু খারাপই লাগে, কিন্তু ওই যে বললাম সবসময় তো সম্ভব হয় না। কিন্তু এই যে মানে এই সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের ভালোবাসায় আজকে দেখো একটা বোন পঞ্চু কার্পেট, যেগুলো আমাদের দিক দিয়ে খুবই দরকার। আর একটা কথা কি, আমরা চাইলেও তো এই জিনিসগুলো নিতে পারি না, কারণ এটা একটা মানে এক্সট্রা মানে খরচ বলতে পারো। তো এটা করার জন্য আমাদের সেরকম পরিস্থিতিও নেই যে নেব আমরা। তো যাই হোক, এই ঠান্ডার দিনে 2টো কার্পেট এসে এত আমাদের উপকার হয়েছে। আমার বোন তো স্নান করে বেরিয়ে মানে কার্পেটের উপরে বসে জামা কাপড় মানে পরা, তারপরে সবজি বানানো, মানে যখনই নিচে থাকে তখনইও কার্পেট পেতেই মানে বসে আর কি। কতটা সুবিধা হয়েছে। আগে তো জানো বস্তা পেতে, মানে ওই যে বস্তাগুলো হয় না, চালের বস্তাগুলো, সেগুলো পেতে ও হচ্ছে বসতো, কিংবা নিচে নামলে ওটা পেতে দিত মা। তো এখন দেখো কত ভালো না, এই যে কার্পেট, তারপরে এই যে পঞ্চুটা বোন পাঠিয়েছে সেটাও ভীষণ সুন্দর। তারপরে আরও জিনিস আসবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ তোমাদের ভালোবাসায় একটু একটু করে তোমাদের মানে তোমাদের সম্পা টুম্পা 2 বোনের, হ্যাঁ মানে 2 বোন, কিংবা যারা আমাদেরকে বোন ভাবো, যারা আমাদেরকে মেয়ে ভাবো, কিংবা যারা আমাদেরকে বন্ধু ভাবো, এই যে ধীরে ধীরে আমাদের যে ছোট্ট ছোট্ট জিনিস, আমার কাছে ছোট জিনিসই মনে হয় অনেক, আমাদের সংসার তো কিছুই ছিল না, ঠিক আছে, না আমাদের ভালো পর্দা ছিল, না আমাদের ভালো মানে ভালো বেড কভার ছিল, না আমাদের কাপ ছিল, জানো তো কোনো মতো সংসারটা চলতে দেয়। হ্যাঁ, আমার বোনকে একবার দেখতে এসেছিল, তো তখন আমাদের সত্যি কাপ ছিল না। তো অনেকজন এসেছিল জন্য আমরা কাগজের কাপে তাদেরকে চা দিয়েছিলাম, মানে 2-1 জন, সবাই না, আমি তোমাদেরকে বলছি না। তখন বলেছিল যে মানে ঘর আছে কিন্তু কাপ নেই, মানে এরকম শুনতে হয়েছে। কিন্তু দেখো ঘর থাকলে যে সব কিছু থাকবে আমাদের তা তো না,
আমাদের জীবনে অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, সবটা হয়তো তোমাদের সামনে আমি সবসময় প্রকাশ করি না, কিংবা আমি বলি না। আমি আমাদের ভেতরে সব কিছু রাখি জন্য তোমরা কিন্তু বুঝতেও পারো না যে আমি শুধু সবসময় ভালো দিকটাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমার কষ্টের কিংবা আমাদের খারাপ থাকার দিকটা আমি কোনো সময় তোমাদের সাথে শেয়ার করি না, কারণ কম বেশি সবাই কষ্টের মধ্যে দিয়েই দিন যাপন করে। তো যাই হোক, মানে খুব সুন্দর হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো, কালারটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো ভীষণ খুশি হয়েছি। এই যে দেখো, আজকে তো তাও আর একটা জিনিসও বের করা হয়েছে, ওটা তোমাদের আমি কালকে দেখাবো। ওইটা এই শীতের দিনে ভীষণ উপকার, ওটাও একটা বোন আমাকে দিয়েছে। ঠিক আছে ওটা? হ্যাঁ ওটা ঠিক আছে, আমি স্নান করে এসে চালিয়েছিলাম, তো ওটা তোমাদের কালকে দেখাবো। তো তোমাদের এই সবার ভালোবাসাতে, তোমাদের এই সম্পা আজকে অনেক অনেক মানে জিনিসগুলো এসে আমাদের অনেক মনে খুশি হয়েছে, এবং আমাদের মানে বলতে পারবো যে না, এই জিনিসটা আমাদের আছে, মানে কারো কাছ থেকে চেয়ে নিয়ে আসতে হবে না। মানে এটা একটা আমাদের খুশি, একটা প্রতিবন্ধী মানুষের এই জিনিসগুলো অনেক দরকার ছিল। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের জন্যই আজকে পূর্ণ হচ্ছে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর আমরা সারা জীবন ভালোবেসো, আমাদের ভালোবাসা দিও। দেখো জিনিসে হ্যাঁ কিছু সবথেকে বেশি আসে যায় না, ভালোবাসাটা। ঠিক আছে? তোমাদের এই ভালোবাসাটা, এটা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা অনেক দূর ভালোবাসার এগিয়ে উপর আর যাবো। কিচ্ছু হয় না। হ্যাঁ, ভালোবাসার উপরে কিচ্ছু হয় না, মানে টাকার সাথে তুলনা হয় না, কিছুর সাথেই তুলনা হয় না। ভালোবাসা এমনই জিনিস। তো যাই হোক, তোমাদের কালকে বলেছিলাম যে তোমাদের একটা কথা বলবো, ওইটা আর আজকে বললাম না। খুশির জন্য আজকে তোমাদের এই মানে জিনিসটাই দেখালাম। তো এটা তোমাদেরকে বলবো, খুব তাড়াতাড়ি বলবো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।